বর্তমান সরকার আনার জন্য যদি কোনো পায়তারা করে, সারা বাংলাদেশে মাওলানা সাদের বিরুদ্ধে গণ আন্দোলন হবে, এয়ারপোর্টকে অবরোধ করে দেওয়া হবে, অবরোধ করে দেওয়া হবে। আগে তোবা কর। মাওলানা সাহেব আলেম, মাইনা নিলাম। মাওলানা সাহেবের টুপি আছে, মাইনা নিলাম। চাকরি আছে, মাইনা নিলাম। মাওলানা সাহেবের তসবি আছে, মাইনা নিলাম। মাওলানা সাহেব বিশ্বের আমির। এখন মাওলানা সাহেবের থেকে যদি কোরআন আর হাদিসের কোন ব্যাখ্যা উল্টা পায়, কোরআন আর হাদিসের কোন তর্জমা উল্টা পায়, আল্লাহ এবং আল্লাহর রসুলের যদি সে ভুল ধরতে যায়, তাহলে আল্লাহর ভাষায় মাওলানা সাহেব যদি জালেম হয়, আল্লাহ যদি জালেম বলে, তো আমরাও তো এই জালেমের সাপোর্ট করতে পারি না। যেই জালেমের সাপোর্ট করব না, সেই জালেমকে বাংলা জমিনে পাও রাখতে দেওয়া হবে না, হবে না, হবে না। তাহলে মুসাফের টেকা পাওয়ার জন্য পাগড়ি বড় করো, টুপি বড় করো, মানুষকে দেখানোর জন্য তোমার এই হালত, এই সুরত আসলে আল্লাহ পাওয়ার জন্য না। আল্লাহ পাওয়ার জন্য হলে আগে কলব ঠিক হইতো, দিল ঠিক হইতো। যার কলব ঠিক তারা তাকাব্বুরি করে না, যার কলব ঠিক সে ভুল হইলে স্বীকার করে, আবার সংশোধন হয়ে যায়। মাওলানা সাহেব তওবা যদি না করে, সে যদি রুজু না হয়, তাহলে মাওলানা সাহেবকে অতীতের সরকারও আনতে পারে নাই, নতুন সরকার চাই। ঠিক মসজিদে কই আরেকবার জুতা লইয়া যান তো পায়ে একটা মাথা একটা মাঝখানে একটা বান্দা আজিমুর সঙ্গে আমি মসজিদের হুজুর শোয়া মসজিদ সাহেব এক শ্রেণী হলো যালিমুল লিনাফসিহি ওয়া মিনহুম মুকতাসিদুন ওয়া মিনহুম সাবিকুন বিল খায়রাত। শেষেরটা বড় পপুলারিটি, সাবিকুন বিল খায়রাত। আল্লাহ এবং আল্লাহর রাসূল যা বলেছে তা পূর্ণভাবে আদায় করে অন্যকেও আদায় করায়, সাবিকুন বিল খায়রাত, অগ্রগামীর দল হয়ে যায়। সুবহানাল্লাহ বললেন না? এবার ব্যাখ্যাটা আরো হার্ড লাইনে নিতেছে, আরো বুঝার জন্য। উলামায়ে ওয়ারিস, উম্মতে ওয়ারিস যারা, তাদেরকে প্রথম তিন ভাগে ভাগ করছে। জালিমুন লিনাফসিহি, মুকতাসিদুন 2, সাবিকুন বিল খায়রাত কত হলো 3। এর ব্যাখ্যা তাফসীরবিদরা করেছে। জালিমুন লিনাফসিহি যাকে বলা হয়েছে, ইলম আছে, কি আছে? সবাই কর, জ্ঞান আছে, আমল নাই। জ্ঞান আছে, কি নাই? হাফেজ, তেলাওয়াত নাই। মুয়াজ্জিন সাহেব, আজান নাই। ইমাম সাহেব, নামাজ নাই। বক্তা সাহেব, পর্দা নাই। এমন আছে না নাই? এটা হলো ইলম আছে, জানে, কিন্তু কি নাই? কথা কয়। জালিমুন লিনাফসি, তার ইলমের উপরে সে জুলুম করলো। ইলম জানার পরেও সে কি করলো না? আমল করলো। জালিমুন লিনাফসিহি এক ব্যাখ্যা। মুকতাসিদুন মধ্যপন্থী, খালি ফরজ নামাজ পড়ে। কি করে? শুধু ফরজ করে, সুন্নত নাই। টুপি সুন্নত, এটা পালন করে। দাড়ি চাচা ফরজ, কথা কম। দাড়ি রাখা কি ফরজ? দেখছেন নি ওয়াজ? দাড়ি চাচা কি? কথা কম, আরো জোরে কর। টুপি দেওয়া সুন্নত, দাড়ি চাচা সুন্নত পালন করলেন, হারাম চাইছা, হারাম ডরে, হারাম কাজ করে সুন্নত পালন করলেন। ওয়াজ নাইছে পাগড়ি মাথা দিয়া নামাজ পড়লে 1 রাকাতে 70 রাকাতের সওয়াব পাওয়া যায়। পাগড়ি তো নাই, লুঙ্গি খুললে পাগড়ি বাঁধছে আর সোজা হারাই দিছে, সওয়াব হবে না? কোনো কে হ্যাঁ ফরজ তরক করে পাগড়ি মাথা দিছে, শুনছে 70 গুণ সওয়াব পাওয়া যাবে।
আরে 70 গুণ সওয়াব পাওয়া যাইব। ফরজ ঠিক নাই পাগড়ি মাথা দিলে তোরে ফরজ তরক করে কয় নাই পাগড়ি মাথা দিলে। তো শুধু ফরজ আদায় করে, সুন্নত পড়ে না, ওয়াজিব আদায় করে না, নফলও করে না। মুকতাসিদুন যারা হবে শুধু ফরজিয়াতের উপরে আমল করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ওই ওয়ারেসদার গুলো শুধু ফরজিয়াতের উপরে আমল করবে, এরা মুতাওয়াসসিত। তারপরও এরা একটা আমল তো করে। জালিমুল লিনাফসিহি যারা হবে তারা আমল করবে না, আমল করবে না, তারা আমল করবে না, বরংস ইলম শিকার করে। ওই ইলম দিয়ে তারা আরো মানুষগুলোকে বিভ্রান্তির মাঝে ফেলায় দিবে নিজের মন গড়া ফতুয়া দিয়ে। ঠিক কিনা জোরে কয়? মুকতাসিদুন আর মধ্যবর্তী যারা তারা নামাজ ফরজ আদায় করবে, শুধু ফরজিয়ত গুলো আদায় করবে, আর অন্য সুন্নত আর নওয়াফিলের উপরে তাদের কোনো গুরুত্ব থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাবিকুম বিল খায়রাতি বিইذনিল্লাহ। আরেকটা গ্রুপ থাকবে তারা ফরজ আদায় করবে, সুন্নত আদায় করবে, ওয়াজিব আদায় করবে, রাতের বেলা শেষ রাতে তাহাজ্জুদের নামাজ নফল পড়বে, আওয়াবিন পড়বে, ইশরাক পড়বে। আল্লাহ বলেন সাবিকুম বিল খায়রাত, তারা হলো অগ্রগামী দল। আল্লাহ তাআলা থেকে তারা অগ্রগামী হয়ে গেল, আগায় গেল। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিতাবের ওয়ারিসদেরকে তিন ভাগে বিভক্ত করলেন। জালিমুল লিনাফসিহি ওয়া মিনহুম মুকতাসিদুন মধ্যপন্থী বানালেন। আবার সাবিকুম বিল খায়রাতি বিইذনিল্লাহ, আরেক শ্রেণী হলো অগ্রগামী দল। এখন আমরা কি জালিম হব না মুকতাসিদ হব না সাবিকুম বিল খায়রাত হব? বলেন আমরা সাবিকুম বিল খায়রাত হতে চাই, ফরজ আদায় করব, সুন্নাত আদায় করব, নাফিল আদায় করব, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর তরিকা মতন আল্লাহর হুকুমগুলোকে নিজেও আমল করব, অন্যকে আমল করাবো। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা আসতাফাইনা من عبادنا فمنهم ظالم لنفسه ومنهم مقتصد ومنهم سابق بالخيرات। আল্লাহ রাব্বুল আলামিন তিন ভাগে বিভক্ত করলেন। তারাও কিতাবের ওয়ারিসদার হয়ে গেল। ওয়ারিসদার হওয়ার পরে ফরজিয়ত আদায় করে, ফরজিয়ত আদায় করে না, সুনানগুলো আদায় করে না, বরং কোরআন আর হাদিসের ব্যাখ্যাগুলো অপব্যাখ্যা দেয়। এরকম লোক যদি আমাদের সামনে ধরা পড়ে তাহলে তার বিরোধিতা করার দরকার আছে না নাই? সবাই বলতে হবে দরকার আছে না নাই? কেউ যদি কোরআন হাদিসের ব্যাখ্যা উল্টা দেয়, কেউ যদি কোরআন হাদিসের ব্যাখ্যা যদি নিজের মন গড়া দেয়, তাহলে এই লোকটা কি ভুল করলো কি করলো না? কথা কম। যে লোকটা কোরআনের ব্যাখ্যা উল্টা দিবে এই লোকটা কি ভুল করলো কি করলো না? যে লোকটা হাদিসের ব্যাখ্যা উল্টা দিবে ভুল করলো কি করলো না? তাহলে এই লোকটাকে কি আমি আমার এই লোকটারে কি আমি আমার মডেল মনে করব, নাকি এই লোকটারে আমি নবীর দুশমন মনে করব? কথা কম। ব্যাখ্যা বুঝতে হবে। যে লোকটা কোরআন আর হাদিসের ব্যাখ্যা নিজের মন গড়া ব্যাখ্যা দেয়, এই লোকটা কি আমার মডেল হবে, আমার রাহবার হবে, আমার আমির হবে, না এই লোকটা আমারও দুশমন, নবীরও দুশমন, আল্লাহরও দুশমন হবে? ব্যাখ্যা বুঝছেন তো? এখন কোরআন এবং হাদিসের ব্যাখ্যা যদি কেউ উল্টা দেয়, তাহলে আল্লাহর ভাষায় সে কি জালেম? আল্লাহর ভাষায় কি? তো আল্লাহর ভাষায় যে জালেম হবে, তো আমরা যারা সাধারণ আছি আমরা কি জালেমের পক্ষে থাকবো না বিপক্ষে থাকবো? যেহেতু আমাদের রব কি বলেছে? জালেম বলেছে। আমাদের রব কি বলেছে? জালেম বলেছে। দেখবে জালেমের সাথে জালেমের সম্পর্ক, জালেমের সাথে জালেমের সম্পর্ক, মুমিনের সাথে মুমিনের সম্পর্ক, কাফেরের সাথে কাফেরের সম্পর্ক। কেন? কাফের কাফেরের ভালোবাসে, মুমিন মুমিনকে ভালোবাসে।
জালেম জালেমদেরকে ভালোবাসে। আমাদের বিশ্বে নাম না বললেই নয়, এখন নাম বলতেই হবে। মনে করছিলাম যে নাম না বইলা দেই চলন যায়নি, চিন্তা করলাম যে না, এখন নাম বইলেই বলতে হবে, নতুবা ঈমানের দায়িত্ব পালন হবে না। আমাদের পৃথিবীতে দাওয়াত ও তাবলীগে যে একটা গন্ডগোল চলতেছে, এই গন্ডগোলটা কোনো সিংহাসন দখল করা নয়, এই গন্ডগোলটা কোনো মসনদ দখল করা নয়, এই গন্ডগোলটা কোনো ক্ষমতার গন্ডগোল নয়। এই গন্ডগোলটা হলো এক শ্রেণী হলো সাবিকুম বিল খায়রাত, আর এক শ্রেণী হলো জালিমুল লিনাফসি। কথা বুঝেন না মনে হয়? এক শ্রেণী হলো সাবিকুম বিল খায়রাত, ফরজ মানে, সুন্নত মানে, ওয়াজিব মানে, নিজেও মানে, অন্যরাও মানায়, নিজেও বুঝে অন্যরাও বুঝায়, সাবিকুম বিল খায়রাত। আর আরেক গ্রুপ হলো অরেজদার ঠিক, টুপি ঠিক, পাঞ্জাবি ঠিক, তারপরে পাগড়ি ঠিক, দাড়ি ঠিক, মেসর ঠিক, তসবি ঠিক, সব ঠিক, ব্যাখ্যা ভুল। কথা কন্যা খামি আসা, ব্যাখ্যা কি ভুল। তাহলে এই যে এই লোকটার দাড়িও ঠিক, টুপিও ঠিক, সব ঠিক, বাহ্যিক দৃষ্টিতে ঠিক, কিন্তু তর্জমা ব্যাখ্যা বিশ্লেষণ যদি ভুল করে, আল্লাহর ভাষায় সে জালেম, আমার ভাষাও সে জালেম, আপনার ভাষাও জালেম। এই জালেমকে সাপোর্ট করা যায় না। এই জালেমকে যারা সাপোর্ট করবে তারাও জালেম। কথা কন, তারাও কি? মাওলানা সাদ সাহেব, কথা কন না কামিয়া সাহেব, সবাই জোরে কন। মাওলানা সাদ সাহেব আলেম, মাইনা নিলাম। মাওলানা সাদ সাহেবের টুপি আছে, মাইনা নিলাম। মাওলানা সাদ সাহেবের পাগড়ি আছে, মাইনা নিলাম। মাওলানা সাদ সাহেবের তসবি আছে, মাইনা নিলাম। মাওলানা সাদ সাহেব বিশ্বের আমির। এখন মাওলানা সাদ সাহেবের থেকে যদি কোরআন আর হাদিসের কোন ব্যাখ্যা উল্টা পায়, কোরআন আর হাদিসের কোন তর্জমা উল্টা পায়, আল্লাহ এবং আল্লাহর রসুলের যদি সে ভুল ধরতে যায়, তাহলে আল্লাহর ভাষায় মাওলানা সাদ যদি জালেম হয়, আল্লাহ যদি জালেম বলে, তো আমরাও তো এই জালেমের সাপোর্ট করতে পারি না। যেই জালেমের সাপোর্ট করব না, সেই জালেমকে বাংলা জমিনে পাও রাখতে দেওয়া হবে না, হবে না, হবে না। এরা মনে করে মুলুবীরা কি জানে, তোমার লাইন সাদ এসে না এলো তাবলীগ চলবে, আসো, ওয়েলকাম। আমার ভুল আছে? আরে কথা কর না। আমি একজনের লোকে ভুল করছি, অন্যায় আছে, সবাই মিলে ধরছে, আপনার এই কাজটা ভুল হয়েছে, আমিও বুঝছি কাজটা কি হয়েছে। আমার নৈতিক দায়িত্ব কি? সংশোধন হওয়ার দায়িত্ব না ভাই? ভুল হয়ে গেছে, মানুষ তো ভাই, ভুলটা স্বীকার করলাম ভাই, মাফ সাফ করে দিই। এ বেটার মনে কষ্ট থাকবো? তুই বেটা মাওলানা সাদ বেটা, তুই কি কোরআন হাদিস পড়ছ? বালা কথা, ভুল হইতেই পারে। তোর ভুল দারুল উলুম দেওবন্দ ধরায় দিছে, এই দেশের লক্ষ কোটি উলামায়ে কেরাম তোমাকে ভুল ধরায় দিছে। তুমি স্বীকার করো আমার ভুল হইছে, ভুল হইতেই পারে, আমি ক্ষমা চাই, ভুল হয়ে গেছে। আমি এই দাওয়াত ও তাবলীগের মধ্যে থাইকা এতটুকু ভুল আমার হইছে, আমারও সবাই ক্ষমা করে দেন। আরে তুই ক্ষমা চাইয়া দারুল উলুম দেওবন্দ গিয়া ক্ষমা চা। বাংলাদেশে ইয়ার পরে 1 লক্ষ না 2 লক্ষ, 5 লক্ষ, 10 লক্ষ আলেম তোর সম্পদ দিয়ে আনবে, ঠিক কিনা? ধরো ভুলও করলি বেটা, ভুলও বুঝলিও বেটা, ভুলটা স্বীকার করস না, এটা তো শয়তানের আলামত। কার আলামত? কত বাবার লাভ দিল ফরাজে, মনে হয়েছে গা ফট করে আয়া পড়ছে। বাবার লাভ দিল ফরাজে কে গুনা, কি সুন্দর কথাটা জানেননি? সুবহানাল্লাহ, তসবিহ আছে, তসবিহ আছে, একটা মুসল্লির তসবিহ নেই, ইমামেরই তো নাই তসবিহ। সুবহানাল্লাহ, 100 দানার তসবিহ আত, কত দানা? আরো জোরে কোন সুবহানাল্লাহ, 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 সুবহান।
মুখে কয় সুবহানাল্লাহ, আঙ্গুল দিয়া টানে, দিনে কয় সুদ খাই সুদ খাই সুদ খাই, ঘুষ খাই ঘুষ খাই। আরে আসে না নাই সুবহ বরকব তওবা বরলব, সুবহ বরকব তওবা বরলব। 100 দানা তাসবিহ লেখো, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। বাইরে গিয়ে আরেকবার কত না তেমন এমন না তাসবিহ বলবে আল্লাহ আল্লাহ মান। সুবহ বরকব 100 দানা তাসবিহ, তওবা বরলব, মুহাম্মদ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ইমান কামে বড় কথা রে কি করে মুহ কি করে এই বড় দেখছে আল্লাহ আল্লাহ আস্তাগফিরুল্লাহ। মুখের মধ্যে তওবা, হাতের মধ্যে তাসবিহ, দিনের ভিতরে আবার গুনার সাথে এমন লোক আছে না নাই? সুবহ বরকব তওবা বরলব, দিল পুরা সে কে গুনাহ, মাসিয়ত রাখান্দামি আয়াদ ইস্তিগফার মা। সুবহ বরকব তওবা বরলব, দিল পুরা সে কে গুনাহ, মাসিয়ত রাখান্দামি আয়াদ ইস্তিগফার মা। 100 দানা তাসবিহ তোমার হাতে থাকতে পারে, তোমার মুখের ভিতরে তওবা তওবা থাকতে পারে, কিন্তু তোমার দিলের ভিতরে এখনো ঘুষের মজা আছে, সুদের মজা আছে, জিনার মজা তোমার দিলে জায়গা দাও, তাহলে মনে রাখবা 100 দানা তাসবিহ তোমার কোনো কাজে আসবে না, মুখে তওবা তোমার কোনো কাজে আসবে না, মানুষকে এই সূরত দেখাইলে কোনো কাজ। মা গো মা, আমি পীর সাহেবের দেখছি এমন বড় একটা টুপি, এটা চতুর্দিকটা পাগড়ি, 8 কেজি চাইল বইটার ভিত্তি। কয় কেজি? আর জোরে বর্ণনা করি। আমি তো আপনাদের পাগড়ি আমি পিত্ত কত একটা বাপ বুক লাগবে না, এই বাপকে আল্লাহ লাগে না, হ্যাঁ করে দেখা লাগে বুঝছেন না? মুসা ভাই টেয়া দিব তো, মুসা ভাই কি দিব? টেয়া দিব। তাহলে মুসা ভাই টেকা পাওয়ার জন্য পাগড়ি বড় করো, টুপি বড় করো, মানুষকে দেখানোর জন্য তোমার এই হালত, এই সূরত আসলে আল্লাহ পাওয়ার জন্য নয়। আল্লাহ পাওয়ার জন্য হলে আগে কলব ঠিক হইতো, দিল ঠিক হইতো। যার কলব ঠিক তারা তাকাব্বুরি করে না, যার কলব ঠিক সে ভুল হলে স্বীকার করে আবার সংশোধন হয়ে যায়। মাওলানা সাহেব তওবা যদি না করে, সে যদি রুজু না হয়, তাহলে মাওলানা সাহেবকে অতীতের সরকারও আনতে পারে নাই, বর্তমান সরকার আনার জন্য যদি কোনো পায়তারা করে, সারা বাংলাদেশে মাওলানা সাহেবের বিরুদ্ধে গণ আন্দোলন হবে, এয়ারপোর্টকে অবরোধ করে দেওয়া হবে, অবরোধ করে দেওয়া হবে। আগে তোবা কর, কথা কর। কালকে মাওলানা সাদ গ্রুপের লোকেরা টঙ্গী ইস্তেমার ময়দানে হামলা করছে, ঠিক কিনা? আর আওয়াজ দিয়ে এখন তো হেরা হামলা করে, আমরা উল্টা হামলা করতে পারি না? আমরা কেন লেগে করি না জানেন? ওই যে সাবিকুম বিল খায়রাত কদর, আর দেখবেন সাত গ্রুপের লগে জেডি অ্যাড হইছে, এডিও হেডি। আরে কথা কয় না কুন্ডি। নেতার খবর নাই, কর্মী মাই খায়, আসলেরই খবর নাই, নকল না ফাল ফাল। এমন ফাল ফাল আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? কালকে আমি শরীয়তপুর যাইবার সময় দিই যে এমন একটা হাসি উঠছে, যে যাত্রাবাড়ি দিয়ে দেখতেছি রাস্তা বন্ধ, তো দেই যে 20 লাখ 30 লাখ 50 লাখ 60 লাখ 70 লাখ টাকার গাড়ি, পিছে 7,000 টাকা দামের অটো রিক্সা, সামনে জাম। সোনার বাংলাদেশ 7,000-কে সামনে দিয়ে 60 লক্ষ টাকা পিছে রাখে, এর থেকে বড় বাংলাদেশ আর কি হতে পারে? পপুলার বাংলাদেশ, জয়ের বাংলাদেশ। এই যে দেশের বিশৃঙ্খলা যারা করতেছে আর লাগাইতেছে, আলেমদের ভিতরে লাগাইতেছে, ওলামায়ে কেরামের ভিতরে লাগাইতেছে, দেশের ভিতরে লাগাইতেছে, এই বিশৃঙ্খলাকারীগুলো যারা করে তাদেরকে জনগণ চিনা রাখতেছে। এদের বিচার হবে, হবে না? কথা কর না, হবে। আল্লাহর কার দ্বারা তো হবে, হবে। দুনিয়া তো স্যাম্পল কিছু পাবে,
আমি জিজ্ঞাসা করি, বিএনপির নেতা কর্মী যারা জেলে গেল এমনি গেছে? এদের কি ছিল? অপরাধে গেছে, কারো 10 বছর 5 বছর হুজুর টুকটাক অপরাধ করছে লাগে জেলে নিছে। তো যেই অপরাধ করার কারণে এই আমাদের কেশিয়ার সাহেব আমারে জেলে দিল, আমি জেলে, কেশিয়ার সাহেব বাইরে, কেশিয়ার সাহেব বাইরে থেকে আমি যেই অপরাধে জেলে গেছি মনে উনি বাইরে থেকে হে অপরাধ করে। তাহলে পর নেক্সটে উনি কই দেন কথা কয় না, আমি অপরাধ করার কারণে জেলও গেলাম, তা আপনি আমার বিচার করলেন জেলে, তা আপনি বাইরে থেকে আমার যেই দোষ তা আপনি ভালো হলেন করতে, হ্যাঁ আপনি ভালো হলেন করতে। আগে যারা চাঁদাবাজি করতো হেরা অনেক গেছে গা, নতুন যারা আইছে হেরা করে কি করে না? কথা কন্যা দিয়ে জোরে যে দোষে হেরা বাগলো, বাত রান্দা খাইয়া দিতে পারলো না, আমনে করো তো বাত রান্দার সুযোগই দিব না। আর কথা কোন জোরে ঠিক কিনা? তাহলে যে যে দোষে অপরাধী হয় হ্যাঁ যদি জেলো যায়, আমনে হেরে জেলো দিয়ে দে। কালকে একবার একদিকে কি হয়, আমাদেরকে সেই দল নাই কহেদি সব অনেক বিএনপি হয়েছে। তা আমরা করবো, আপনার আপনাকে জাগাত মসজিদে করবেন, নামাজ পড়বেন, খাইবেন, আল্লাহর রাস্তায় তাসবিহ করবেন, শেখ আপনার কোনো পাঠ নাই। সামনে আম বই খেলা হবে, এটা বাদ সেটা অবাদ, নতুন সরকার চাই। ঠিক মসজিদে কই আরেকবার জুতা লইয়া যান তো কেমন বালা মানুষ আমরা। আল্লাহ পাক জালিমুল লিনাফসির থেকে আমাদেরকে হেফাজত করুন, মুকতাসিদুন না হয়ে সাবিকুন বিল খায়রাত বানায় দেন, বলেন আমিন। আপনারা জানেন, অনেকে জানেন আজকে বাদ জুমা সাইনবোর্ড হাজার হাজার লোক আসতেছে, একটা লোক সুবহানাল্লাহ করতেছে, আরে চিন্তা করতেছে যাক মোর হুজুর আমরা গিয়া জানাজা পড়াবো, আর আমরা মরলে জানাজা পড়াইবেন হে দুয়ারও তো জানেন না আমি আশা আমি করে ফাড়াই দেন দাম, বড় টেনশন আছে আমি করে। আচ্ছা যাইলাম মরলাম, বড় তো একটা প্যাকেট করতেন না, কটা বান্ধিবেন ভাই, একটা মাথা একটা মাঝখানে একটা বান্ধা আজিমুর সঙ্গে আমি মসজিদের হুজুর শোয়া মসজিদ সাহেব তুমি মরতা না, তুমি আসবে কইবার করে আমিও মরমো, জীবন দিলাম মিষ্টি খাই খাই আমি দান দানও শহীদ করে। আর হ্যাঁ খালি এই মিষ্টি বিচার হুজুর পাইলাম না তো, আমার বেড়ারা মিষ্টি দিচ্ছে মসজিদ, আমার গিয়া জিজ্ঞা পাইলাম না তো, আমি তো পাইলাম না। হ্যাঁ ভাই নাই আমিও পাই না, হ্যাঁ আমার দুঃখের বিষয় জুতা চুরি হয় মসজিদের সামনে না পিছিয়ে আমারে বাইরে জুতাটা নিল আপনি, আমি কি তোর জুতা ভাড়া দিলাম না নামাজ পড়াই, আমি চাই সামনে তুই পিছের খবর আমার দিল। এমন লোক আছে না নাই? এই এলাকাত নাই। আমার সেদিন এক বাট পাড়াইয়া টিয়া উড়াই আমি, হ্যাঁ আমার কান্দা মাইন্দা বাপ নাই বললে গোটা নিচে কি করতাম, কি সুন্দর কলেজে পড়াই না পড়াই অনেক কালকা খবর, পরশু দিন খবর হলাম হ্যাঁ বলে সারা ঢাও সবাই কেটে উঠায় লাখ লাখ টাকার বাড়ির মালিক গুলো। আমি কারি মমতি করেন আপনি মসজিদের সামনে দিব, আমি দিতে থাকবো মেরে যাও কারে টাকা দিব, দেশ কোথায় গিয়া দাঁড়াইছে। আল্লাহ পাক আমাদেরকে সাবিকুম বিল খায়রাত হওয়ার তৌফিক দান করুক, বলেন না। যে কথাটা বলতেছিলাম, সাইনবোর্ড মাদারনগর থেকে নিয়ে যেদিকে যাত্রাবাড়ি থেকে এদিকে শিউ মার্কেট থেকে সাঁচড়ার থেকে নিয়ে সবাই আজকে জড়াও হবে সাইনবোর্ড বাদ জুমা, আপনারা যাইবেন তো ইনশাআল্লাহ? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 ওখানে হগলে যাবে দুই না গিয়া 5 টাকা বসে গিয়া দেখবো যে দর্শকরা আছে সামনে রাইট এমন আছে না নাই? হাত নামান, আপনি তো যাইবেন, আপনি দেখতে বোঝা যায় আপনি আমার আগে মরে যাবেন গা, শহীদ হয়ে যাবেন গা, আল্লাহ রাগ করে। সবাই রকম আমিন কর। সবাই আমাদের টিএটি মসজিদের হেফাজতের আমির, বাংলাদেশের নায়েবে আমির
আল্লামা আব্দুল আউয়াল সাহেব আসবে, মাদানগর হুজুর আসবে, আশরাফি হুজুর আসবে, সারা চত্বরে সবাই আসবে, সাইনবোর্ড জমা হবে। আমরা যাবো তো ইনশাআল্লাহ, সবাই যাবো তো ইনশাআল্লাহ। এটা হকের 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 পক্ষে, হকের পক্ষে। আরে আল্লাহর কাছে বলতে পারবেন, আল্লাহ হকের পক্ষে ছিলাম, আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।